শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। প্রথম ভাগ, কামারপুকুরে ধর্মের সংসার। আমি পড়েছিলাম রামেশ্বরের জন্ম পর্যন্ত। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, কামারপুকুরে ধর্মের সংসার। এই ঘটনার পর প্রায় 8 বৎসর কাল পর্যন্ত কামারপুকুরের এই দরিদ্র সংসারে জীবন প্রবাহ প্রায় সমভাবেই বহিয়াছিল। শ্রীযুক্ত রামকুমার স্মৃতির বিধান দিয়া এবং শান্তি সস্তায়নাদি কর্ম করিয়া এখন উপার্জন করিতেছিলেন। সুতরাং সংসারে এখন আর পূর্বের ন্যায় কষ্ট ছিল না। শান্তি সস্তায়নাদি কর্মে রামকুমার বিশেষ পটু হইয়াছিলেন। শোনা যায় তিনি ওই বিষয়ে দৈবী শক্তি লাভ করিয়াছিলেন। শাস্ত্র অধ্যয়নের ফলে তিনি ইতপূর্বে আদ্যাশক্তির উপাসনায় বিশেষ শ্রদ্ধা সম্পন্ন হইয়াছিলেন এবং উপযুক্ত গুরুর নিকট দেবী মন্ত্র গ্রহণ করিয়াছিলেন। অভীষ্ট দেবীকে নিত্য পূজা করিবার কালে একদিন তাহার অপূর্ব দর্শন লাভ হয় এবং তিনি অনুভব করিতে থাকেন যেন দেবী নিজ অঙ্গুলি দ্বারা তাহার জিহ্বাগ্রে জ্যোতিষশাস্ত্রে সিদ্ধি লাভের জন্য কোনো মন্ত্রবর্ণ লিখিয়া দিতেছেন। তদবধি রোগী ব্যক্তিকে দেখিলেই তিনি বুঝিতে পারিতেন সে আরোগ্য লাভ করিবে কি না, এবং ওই ক্ষমতা প্রভাবে তিনি এখন যে রোগীর সম্বন্ধে যাহা বলিতে লাগিলেন তাহাই ফলিয়া যাইতে লাগিল। এইরূপ ভবিষ্যৎ বক্তা বলিয়া তাহার এই কালে এতদ অঞ্চলে সামান্য প্রসিদ্ধি লাভ হইয়াছিল। শোনা যায় তিনি এই সময় কঠিন পীড়াগ্রস্ত ব্যক্তিকে দেখিয়া তাহার নিমিত্ত স্বস্ত্যয়নে নিযুক্ত হইতেন এবং জোর করিয়া বলিতেন, এই স্বস্ত্যয়ন বেদিতে যে শস্য ছড়াইতেছি তাহাতে কলার উদ্গম হইলে এই ব্যক্তি আরোগ্য লাভ করিবে। ফলেও বাস্তবিক তাহাই হইত। তাহার পূর্বোক্ত ক্ষমতার উদাহরণস্বরূপে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত শিবরাম চট্টোপাধ্যায় আমাদের নিকটে নিম্নলিখিত ঘটনাটি উল্লেখ করিয়াছিলেন। কার্যোপলক্ষে রামকুমার কলিকাতায় আগমন করিয়া একদিন গঙ্গায় স্নান করিতেছিলেন। কোনো ধনী ব্যক্তি ওই সময় সপরিবারে তথায় স্নান করিতে আসিলেন এবং উক্ত ব্যক্তির স্ত্রীর স্নানের জন্য শিবিকা গঙ্গা গর্ভে লইয়া যাওয়া হইলে উহার মধ্যে বসিয়া ওই যুবতী স্নান সমাপন করিতে লাগিলেন। পল্লী গ্রামবাসী রামকুমার স্নানাকালে স্ত্রীলোক দিগের ঐরূপ আভ্রুরক্ষা কখনো নয়নগোচর করেন নাই। সুতরাং বিস্মিত হইয়া উহা দেখিতে দেখিতে শিবিকা মধ্যে অবস্থিত যুবতীর মুখকমলে ক্ষণেকের নিমিত্ত দেখিতে পাইলেন এবং পূর্বোল্লিখিত দৈবী শক্তি প্রভাবে তাহার মৃত্যুর কথা জানিতে পারিয়া আক্ষেপ করিয়া বলিয়া ফেলিলেন, আহা, আজ যাহাকে এত আদব কায়দায় স্নান করাইতেছে কাল তাহাকে সর্বজন সমক্ষে গঙ্গায় বিসর্জন দিবে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।